এই পৃথিবীতে অনেক চিৎকারের মাঝেও অনেক নীরবতা লুকিয়ে থাকে। অনেক কিছু প্রকাশ না করেও অনেক কিছু প্রকাশ করে ফেলো না। আজ তোমাকে একটা প্রশ্ন করতে ইচ্ছা হচ্ছে। তোমার থেকে কিছু প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা করছে। যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে পৃথিবীর সবচেয়ে ঘনতম কাজ কোনটি, এই পৃথিবীর সবচেয়ে জনঘনত্ব অপর কোনটি, তাহলে তুমি কি বলবে? তাহলে তুমি উত্তর কি হবে? তুমিও কি একই উত্তর দেবে? তুমিও কি বলবে যে অনুশোচনা? হ্যাঁ, অনুশোচনা। আফসোস, এই পৃথিবীর সব থেকে ঘনতম জিনিসগুলির মধ্যে একটি না। এই বিষয়টা কতটা অদ্ভুত যে যেগুলো আমাদের অন্তরে নেই সেগুলো নিয়ে আমরা চিন্তা করছি, যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই সেগুলো নিয়ে আমরা সব থেকে বেশি ভাবছি। যখন আমরা অনুশোচনা করি তখন তো ঠিক এমনই হয় যে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই, যেগুলো আমাদের আয়ত্তে নেই, যেগুলো চাইলেও আমরা পরিবর্তন করতে পারব না, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে তো আমরা অনুশোচনা করি। থাকি না? তুমি আমার সাথে সহমত নাও হতে পারো, তুমি অন্য কিছু বলতে পারো, কিন্তু তোমার মনে হয় না যে এটা একটা অপরাধ? যে জিনিস, যে বিষয়ে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, আমাদের কোনো কন্ট্রোল নেই, সেই বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা, অতিরিক্ত আফসোস করা, অতিরিক্ত অনুশোচনা করা, সেগুলো কি অপরাধ নয়? আর যদি তুমি মনে করো এগুলো অপরাধ, তাহলে কেন নিজের অতীতকে স্মরণ করে এত বেশি আফসোস করো কেন? যেটা হয়ে গিয়েছে সেটা নিয়ে পড়ে থাকো। যেটা নিয়ে বেশি ভাববো, যেটা হয়েছে সেটা হয়েছে, যেটা হয়ে গেছে সেটার উপর আমাদের কোনো কন্ট্রোল নেই। আমরা চাইলেও সেটাকে পরিবর্তন করতে পারবো না। আমরা চাইলেও সেটা আমার নিজেদের মতন, নিজেদের চাহিদা ইচ্ছা অনুযায়ী হবে না। তাহলে কেন আমরা আমাদের অতীত নিয়ে পড়ে থাকব? কেন অতীত নিয়ে সবথেকে বেশি অনুশোচনা করব? কেন আমরা সুন্দর ভবিষ্যৎ নিয়ে ভাবব যখন আমরা এটা জানি না যে আমরা এই পৃথিবীতে আর কতদিন আছি? কারণ বাস্তবতা তো এটাই যে আমরা এই পৃথিবীর মেহমান। এটাকে কি অস্বীকার করা যেতে পারে? আমরা কি পৃথিবীর অতিথি নই? অবশ্যই অতিথি। এই কারণ আমরা পৃথিবীতে কিছু দিনের জন্য এসেছি, কিছুদিন পরে বিদায় নেব। আর আমরা জানি না এই সমস্ত জিনিস আমাদের অন্তরে থাকে না যে আমরা কবে পৃথিবীর আসব আর কবে পৃথিবী থেকে চলে যাব। না, হতেই পারে এটা আমার জীবনের শেষ দিন, হতে পারে এটা আমার জীবনের শেষ ভিডিও। এমনটা হতে পারে, আর এমনটাই ভাবা উচিত। কারণ যখন তুমি এমনভাবে নিজের জীবনকে অতিবাহিত করবে, যখন তুমি এমনভাবে নিজের জীবনকে কাটাবে, তখন তোমার জীবন নিয়ে অনুশোচনা অনেকাংশ কমে যাবে। তোমার জীবন নিয়ে কোনো অনুশোচনা থাকবে না, কারণ তুমি তোমার অতীত নিয়ে ভাববে না, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করবে না। দেখো, জীবনকে তুমি জটিল ভাবলে তোমার কাছে জীবন জটিল মনে হবে, আর জীবনকে তুমি সহজ ভাবলে তোমার কাছে জীবনটা সহজ লাগতে শুরু করবে। আমি আমার জীবনে
একটা নীতি বানিয়ে নিয়েছি, আর আমি এটা অনেক কঠোরভাবে মেনে চলি। আমি এটা অনেক কঠোরভাবে বিশ্বাসও করি যে যে জিনিস আমাদের জীবনে দ্বিতীয়বার অর্জন করতে পারবো, দ্বিতীয়বার ফিরে আনতে পারবো, সেই জিনিস নিয়ে আমি অতিরিক্ত টেনশন, অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত মন খারাপ করি না। আমি তো তোমার কাছেও অনুরোধ করব যে এমনটা করতে যেও না। যদি তোমার জীবনে কোনো জিনিস নিয়ে টেনশন হয়, তাহলে সেখানে একটু ভাবার চেষ্টা করো যে এটা কি জীবনে দ্বিতীয়বার অর্জন করা যেতে পারে। যদি আমার জীবন থেকে এটা হারিয়ে যায় বা চলে যায়, তাহলে কি আমি দ্বিতীয়বার এই জিনিসটাকে আমার জীবনে ফিরিয়ে আনতে পারবো? যদি উত্তর হ্যাঁ হয়, যদি তুমি বলো যে হ্যাঁ আমি ফিরিয়ে আনতে পারবো, যদি তোমার এমনটা ধারণা হয়, এমনটা মনে হয়, তাহলে সেই জিনিস নিয়ে টেনশন, দুশ্চিন্তা, অনুশোচনা করো না। মনে রেখো, জীবনটা সহজ। যদিও তুমি সহজ করে নিতে শুরু করো, তবেই তোমার জীবন সহজ হবে, এটা আমি বিশ্বাস করি।